আসাম বাংলা সীমানায় আলু ট্রাক চালকদের অবরোধে অচল ইস্ট ওয়েস্ট করিডোর। কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়েছে গাড়ির। কোনো গাড়ি উত্তর পূর্বের রাজ্যগুলোতে ঢুকতে পারছে না এই অবরোধের কারণে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার আলু ভিন রাজ্যে রফতানি বন্ধ, কিন্তু উত্তরপ্রদেশ ও বিহার থেকে উত্তর পূর্বের রাজ্যে যাওয়ার পথে আসাম বাংলা সীমানার 12-20-এর কাছে বাংলার আলুর গাড়ির সঙ্গে ভিন রাজ্য থেকে আসা আলু বোঝাই গাড়ি আটকে রেখেছে জেলা প্রশাসন। কোনো গাড়ি 3 দিন, কোনো গাড়ি 5 দিন থেকে আটকে রয়েছে আসাম সীমানার কাছে। ট্রাক চালকদের অভিযোগ, কোনো কারণ না দেখিয়েই আটকে রাখা হয়েছে আলু বোঝাই গাড়িগুলো। তাদের আরও অভিযোগ, ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে গাড়িতে থাকা আলু। অনেকেই ঋণ করে গাড়ি ও আলু কিনেছেন। তাদের বক্তব্য, এই ক্ষতির দায় কে নেবে? শুক্রবার বিকেলে কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করেছিল চালকরা। তারপর জেলা প্রশাসনের আধিকারিকরা আলোচনা করে চালকদের জানানো হয় যে শনিবার সকালে আটকে থাকা গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে। কিন্তু শনিবার সকালেও গাড়ি না ছাড়ায় ফের মহাসড়ক অবরোধ করে চালকরা। সকাল 10টা থেকে চলছে অবরোধ। 4 दिन से खड़े हो गए, हमारा आलू सड़ रहा है। हाँ। भाड़ा नहीं मिलेगा तो बताए हमारी गाड़ी किस्त कहाँ से जाएगी। तो कल रात को अधिकारी क्या बोले थे? कल रात को अधिकारी बोला था गाड़ी सुबह निकल जाएगी 10 बजे। हाँ। गाड़ी लेके आए तो क्या नाम की कोई सुविधा नहीं हो रही, जाम लगा के डाल दिया यहाँ पे। अब बोल रहे हैं कि अभी ऑर्डर नहीं मिला हमें। अच्छा, तो अभी आप लोग क्या किया? रोड अभी ब्लॉक? तो हमने रोड बंद कर रखा है, जब तक कोई संविधान नहीं होगा जब तक रोड ही बंद रखेंगे। अच्छा, ये आपका जब तक नहीं होगा? जब तक हमारा कोई संविधान नहीं होगा जब तक रोड नहीं खोलेंगे। हम अपने घर से पैसे तोड़ेंगे, घर से पैसा लगा के आ रहे हैं हम, तो पैसा कहाँ से आएगा? सारा माल गल रहा है, सड़ रहा है, हमें तो भाड़ा भी नहीं मिलेगा, माल खराब हो जाएगा। तो आपका नाम? मोहम्मद सुहेब चौधरी। आप कहाँ से लाए आलू? फरुखाबाद यूपी से। यूपी से? हाँ जी।